আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব সূরাতুল ফাতিহা পাঠ করে মেথির ওপর ফু দিলে কি হয়। আবারও বলছি, সূরাতুল ফাতিহা পাঠ করে মেথির ওপরে ফু অথবা দম করলে কি হয়। খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। ধৈর্যের সাথে যদি ভিডিওটি দেখতে পারেন, শুনতে পারেন, সে মতে আমল করেন, তাহলে ইনশাল্লাহ বিরাট উপকার আপনার হয়ে যাবে। কি যে উপকার হবে সে বিষয়টি আপনি একটু পরেই জানতে পারবেন। এখন আমরা সর্বপ্রথম জানব সূরাতুল ফাতিহা পাঠ করে মেথির ওপর ফু দিলে কি হয়। সুপ্রিয় দর্শক, এই আমলটি করতে গেলে সর্বপ্রথম আপনি উযু করে নেবেন। এই আমলটি এখন আমরা শিখব। এই আমলটি করতে গেলে সর্বপ্রথম উযু করে নিতে হবে। উযু করে নিয়ে আপনি যে কোনো নামাজের পরে আপনি এই আমলটি করে নেবেন। আপনি বাজার থেকে সর্বপ্রথম 100 গ্রাম মেথি কিনে আনবেন। আপনি যদি মেথি না চেনেন, বাজারের দোকানে পটলি বাইন্নার দোকানে জিজ্ঞেস করবেন মেথি আছে কিনা। থাকলে বলবে, যদি না থাকে বলবেন কোন দোকানে পাওয়া যাবে, বলে দিবে। তাহলে আপনি 100 গ্রাম মেথি কিনে নিয়ে আসবেন। অল্প টাকাই নিবে। 100 গ্রাম মেথি এত দাম হবে না যা আহামরি মনে করতেছেন। 40 থেকে 50 টাকা যাবে। যাই হোক, তো এই মেথিটা আপনার সামনে রেখে ওযু অবস্থায় আপনি 3 বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমার দেখানো নিয়মে আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আপনার যখন সূরাতুল ফাতিহা পাঠ করা হয়ে যাবে, তখন আপনার সামনে যে মেথি, এর মধ্যে একটি ফু অথবা দম করে নেবেন। যেমন দ্বিতীয়বার আবার সূরাতুল ফাতিহা পাঠ করবেন, আরও একটি ফু মেথিতে দিয়ে দিবেন। এভাবে আপনি 7 বার সূরাতুল ফাতিহা পাঠ করবেন। 7টি ফু মেথির ওপর 7টি ফু দিয়ে দিবেন। এরপরে আপনি একবার দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরও 2টি ফু আপনি মেথির ওপর দিয়ে দিবেন। প্রিয় দর্শক, এই মেথিটা এখন আমরা কি করব, কি কাজে লাগাবো। এই মেথি ওই সমস্ত ভাই বোন তারা খাবে। প্রতিদিন সকালবেলা 5-7টা করে মেথি হাতে নিয়ে মুখে চিবিয়ে খেয়ে ফেলবে। এটা খেলে কি হবে, যাদের পেটে মারাত্মক ধরনের গ্যাস্ট্রিক হতে হতে আলসার হয়ে গেছে, একেবারে গ্যাস্ট্রিকের কারণে খুবই অস্থিরতা ভোগ করতে হয়, ওই ভাই বোন আপনারা নিয়মিতভাবে এই মেথিটা প্রত্যেক দিন সকালে 5-7টা খাবেন, সন্ধ্যায় 5-7টা খাবেন। ইনশাল্লাহ চিরতরে আপনার পেট থেকে গ্যাস্ট্রিক দূর হয়ে যাবে। এই মহামারীটা আপনার এখান থেকে উদ্ধার হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। আচ্ছা, ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।